হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আর আজকে তো রথযাত্রা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকের বারটা শুক্রবার, তো সকাল এখন 7:30 বেজে গিয়েছে। এখন আমি ফ্রেশ হইনি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থেকে ওঠার পর কোনো কাজ করি বা নাই করি, বিছানাটা তো গুছিয়েই নিতে হবে। সেই কথা মতো বিছানাটাকে গুছিয়ে নিলাম ঝটপট করে। তারপরে তো আবার ফ্রেশ হয়ে বেরিয়ে যেতে হবে, সে তো আমার রোজকার দিনের ডিউটি। সকাল হলেই আমাকে বেরোতে হবে, তো ফ্রেশ হয়ে নিয়েই চলে যাচ্ছিলাম এখন টিউশন পড়াতে। আর আজকে সকালের ব্রেকফাস্ট করে নিয়ে সেই আমি সকালে বের হয়ে গেছি। আর এসে দেখি যে আমার স্টুডেন্ট কেবল মুখ ধুয়ে ঘরে ঢুকবে, তো ওকে নিয়ে পড়িয়ে নিলাম। তারপরে আরেকজন বাড়িতে এসে দেখি সেও দেখি একদম আরামসে বসে বসে ব্রাশ করছিল। তারপর ওকে বলে বলে ব্রাশ করানোর পর পরিয়ে নিলাম। তারপর আমাদের দুজনের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছিল। বৌদি বলছিল তুমি তো নিশ্চয়ই খেয়ে আসনি, তো ম্যাগি খেয়ে নাও। তারপরে ওকে দুজনকে পড়ানো হওয়ার পর আরেকজনের বাড়িতে চলে যাচ্ছিলাম। আর আজকে 3টি পড়িয়েছিলাম, কারণ আমি ঘুরতে বেরোবো সেই জন্য। তো ওকেও পড়ানোর পর বের হয়ে বাড়ি আসছিলাম। আর এখানে নদীর পাড়ে এসে দেখি কতগুলো বাচ্চা মাছ মারছিল, না জানি এই নদীর মধ্যে কী মাছ বেড়াই পাবে। আর আজকে দেখো কতটা পরিমাণে রোদ উঠেছিল। আর সকাল থেকেই দেখছিলাম কি এই জায়গায় একটা অনেক উঁচুর মধ্যে চিলটা ঘোরাঘুরি করছিল। আর এখন দেখছি যে এই জায়গাটা পুরোই কালো হয়ে গিয়েছিল। আর অন্য সাইডগুলো তো পরিষ্কারই ছিল, কিন্তু এটুক জায়গায় এত প্রচণ্ড পরিমাণে কালো, খুবই অদ্ভুত লাগছিল। আর চিলটা এই কালো জায়গাটার মধ্যেই ঘুরু ঘুরু করছিল। তারপর বাড়িতে এসে এত রোদ দেখে তো আমি ভাবলাম যে দুটো জিন্স প্যান্ট আছে সেগুলোকে ধুয়ে দিই, কারণ নাহলে তো শুকোতে চায় না। আর প্রচণ্ড রোদ ছিল, ভাবছিলাম একদিনই শুকিয়ে যাবে। তারপর কথা মতো প্যান্ট দুটো ধুয়ে শুকিয়ে দিয়ে দিলাম। আর এই দেখো আমাদের গাছের কতগুলো সুন্দর সুন্দর ফুল হয়েছিল। তারপর সকালের খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছিলাম যে এখন আমি যতগুলো সেলাই আছে সেগুলো করে নিই, তারপর আবার স্টুডেন্টরা আসবে শেখার জন্য। তাই আগে একটু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে আমার কাজটা ঝটপট করে শেষ করে নিব। আর এই দেখো হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি এলো, কি আর বলবো। একদিকে তো এত রৌদ্র আর একদিকে এত বৃষ্টি পড়ছিল। আমার স্টুডেন্টরা চলে যাওয়ার পর আমি দুপুরে চান খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন বিকেল 4টার মতন বাজে, তো বের হয়ে পড়বো এখন। আর আজকে রথযাত্রা, আমি তো ভেবেছিলাম আগেই যাব, কিন্তু আমার স্টুডেন্টরাই 3টার দিকে যায়, তার জন্য লেট হয়ে যায়। তো এখন বের হচ্ছি, চলুন যাওয়া যাক। আর এখানে আসার পর দেখতে পাচ্ছিলাম যে এত প্রচণ্ড মানে ভিড়, তার মানে আগেই রথযাত্রা করার জন্য বের হয়ে পড়েছিল, আমরাই লেট ছিলাম। তারপর এত ভিড় দেখে তো আর যাওয়াই যাচ্ছিল না, দেখি কত দূর যাওয়া যায়। তারপর দেখতে পেলাম যে অনেকেই রড টানতে টানতে যাচ্ছিল, আর ও তো চলে গিয়েছিল রড টানার জন্য। তো আমার তো সে ভাগ্য হয়নি, তাই আমি দূরের থেকেই রড টানায় দেখছিলাম। তারপর দেখছিলাম যে রথের পিছনে আরও 2-3টে গাড়ি ছিল, তো সেগুলোর থেকে তো প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। তো অনেকেই ক্যাশ ধরে নিয়ে নিয়েছিল, তো আমি তো আর করতে পারবো না, তাই ও ধরে নিয়েছিল। তারপর আমরা সেই প্রসাদটা খেয়ে নিলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম, এখন একটু ঘুরতে বেরোবো, কোথায় যাচ্ছি জানি না ঠিক। আর দেখতে পেলে কত পরিমাণে রোদ, মনেই হচ্ছিল না এখন যে মানে 5টা 5:30 বেজে গিয়েছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে নাম না জানা এক জায়গায় চলে গেলাম, তো ওই জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছিল। তাই আমি বলছিলাম এখানে 2-1টা ছবি তুলে নিই। তারপর ওখান থেকে এসে পড়েছিলাম, তো এখানে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। তো আমি এত তাড়াহুড়া করে গিয়েছিলাম যে কিছু মনে হয় খেয়েছিলাম না, আমার খিদে পেয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম। আর এখানে দেখলাম একটা কত বড় গরু দাঁড়িয়েছে, ও শুধু বারবার বলে প্রোটিন প্রোটিন, তাই বললাম যে ঠিক আছে চল আমরা ডিম সিদ্ধ খেয়ে আসি। তো যেমন কথা তেমন কাজ, তারপরে চলে আসলাম ডিম সিদ্ধ খাওয়ার জন্য। আর খেয়ে দিয়ে বের হয়ে পড়লাম বাড়ি আসার জন্য। আর তখন সন্ধ্যা 6:30টার মতন বাজে। আর এখানে এসে দেখলাম যে গেট ফালিয়েছে, গার্ড যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।